মানুষ আমরা দুজন, হাত আমাদের চারটে। চেষ্টা করছি এই চারটে হাত দিয়ে যতটা পারছি নিজেদের কাজ নিজেরা গুছিয়ে নেওয়ার, নিজেদের সামলে নেওয়ার। কারণ কি, আমরা জানি আমরা ছাড়া আর কেউ নেই, আমাদের আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। যাই হোক, এখন বাজে 6টা আর দুজনে চলে এসেছি জামতলার বাজারে। কারণ আমাদের কালকে শ্রাদ্ধের বেশ কিছু জিনিস কিনতে এখনও বাকি আছে, মানে যেগুলো হয় না, মানে শ্রাদ্ধ কাজে লাগে সেইগুলো আর কি। তো যাই হোক, বিকেলের ঘাট কাজ প্রায় হয়ে গেছে, আর ঘাট কাজ শেষ করতে করতে আমাদের 4টে বেজে গেছে। কারণ আমাদের নাপিত আসতে লেট করেছে, পুরোহিত আসতেও লেট করেছে, যার জন্য করে আমাদের ঘাট কাজটা একটু লেট হয়ে গেছে। তাই একটু লেট করে দুজনে বেরিয়েছি। আর সারা দিন উপোস থেকে বেশ ওই 4:30-5টার দিকে দুটো মালসার ভাত খেয়েছি। সেটা আবার আমার ছেলে বানিয়ে দিয়েছে। মানে আমরা যে চান করে উঠে মালসার ভাতটুকু খাবো, সেটুকু বানিয়ে দেওয়ার মতন আমাদের কেউ ছিল না, সেটাও বানিয়ে দিয়েছে আমার ছেলে। যাই হোক, ভগবান ওই একজনকে আমাদের কাছে পাঠিয়েছে, যেটা আমরা না পারি, আমাদের প্রত্যেকটা কাজে কম বেশি ওই আমাদের সাহায্য করে। তো যাই হোক, এখানে আমাদের মোটামুটি অনেক জিনিস কিনতে হবে। এখানে আবার হচ্ছে ওই যে দশকর্মা দোকান। তো মোটামুটি সব যা যা নেওয়ার ছিল ঠাকুমশাইয়ের লিস্ট ধরে সব বাজারটা নিয়ে নিয়েছি, আর সেগুলো সব আমার কাছে আছে। আর এখানে চলে এসেছি আমরা হচ্ছে আজকের মিষ্টি দোকানে। আজকের হচ্ছে আমাদের এই যে কালকের মিষ্টি নিয়ে যাব, তো যার জন্য করে মিষ্টির অর্ডারটা দিয়ে যাব। অল্প মিষ্টি নেব, ওই 30 মিষ্টি নেবো, তো টেস্ট করবো আর মিষ্টিটা একটু টেস্ট করে যাব। তো যাই হোক, এখান থেকে আমরা মানে 40 পিস মিষ্টির অর্ডার দিয়েছি, আর 40 পিস কালো মিষ্টি আর 40 পিস মিষ্টি, মানে সাদা রসগোল্লা আর কি। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর হালদার কয়েকটা মিষ্টি বললো কি টেস্ট করব, কিন্তু করলো না। বললো মানে এই দোকানটা আমরা অনেক দিন ধরে চিনি, তো যার জন্য করে ওনার উপর ভরসা আছে, যার জন্য করে আমরা মিষ্টির কিছুটা টাকা অ্যাডভান্স করে আমরা চলে যাচ্ছি। কালকের আমার ছোটো ননদ আর ছোটো ভাগনাস আসবে, ওরা যাওয়ার পথে নিয়ে যাবে, ভিডিও কল করব, দোকানটা দেখিয়ে দেবো, নিয়ে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে। এখানটা থেকে শুধু জাস্ট আমরা মিষ্টির পয়সাটা দেব, দিয়ে বেশ কিছু ফল নেব। কারণ আজকে হচ্ছে তো আমাদের কিছু খাবার নেই, মানে ওই যে একটুখানি ভাত খেয়েছি, ওই ভাতটুকু খাবো, আর হচ্ছে একটু ফল নিয়ে নিচ্ছি। কালকের হচ্ছে ঠাকুরমশাইকে 5টা ফল দিতে হবে, আর হচ্ছে আমরা আজকে রাতে খাবো এরকম। আর হচ্ছে কালকের যেহেতু আমাদের একাদশী পড়ছে, যার জন্য করে আমার শাশুড়ি আর আমার বড় ননদ ওরা একাদশী করবে, যার জন্য করে ওদের জন্য বেশ কিছু ফল নিয়ে নিলাম। তো ফল টল নিয়ে আবার মনে পড়লো আমাদের যে আমাদের কয়েকটা জিনিস দোকানে রয়ে গেছে, সেইগুলো নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে মাটির জিনিস, সোরা, হাঁড়ি, এগুলো। তো এগুলো নিয়ে আমরা বাড়ি যাই। চলো, ভালো থেকো, টাটা। আজকের দিনটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না, কারণ আমরা কখনো ভাবিনি মানুষটা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, কিন্তু আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে বা ডক্টর এলে ঠিক হয়ে যেত। কিন্তু এই দিনটা ছিল আমাদের কাছে সবথেকে খারাপ দিন। আমরা কেউ বুঝতেই পারিনি যে উনি আজকের আমাদের ছেড়ে চলে যাবে। তো যাই হোক, প্রতিদিনের মতন আমরা সবাই সবার মতন কাজে ব্যস্ত ছিলাম। তো আমাদের দাদাভাই ডায়মন্ড হারবারে থেকে লেবার মিস্ত্রি নিয়ে কাজ করছিল, আর আমি বাড়িতে ছিলাম। সোনাই চলে গেছিলো পড়তে। হঠাৎ করে রাত্রির 8টার সময় আমার কাছে একটা ফোন আসে। আমার ভাগনাই ফোন করেছিল। আমার ভাগনা তখন ওখানে ছিল, আমার বড় ননদ ছিল, বড় নন্দাই ছিল। ফোন করলো হঠাৎ করে যে মামি, দাদু মারা গেছে। শুনে সত্যি বলতে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অনেক বাইরের লোক মরতে দেখেছি, কিন্তু নিজের কাউকে মরতে এই ফার্স্ট টাইম মানে শুনলাম বা দেখলাম। সত্যি কথা বলতে সেই সময়টা যে কি করব বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে আমি হালদারকে কি করে সামলাবো। কারণ কি বলো তো, যত হোক বাবা না। আর আমার শ্বশুরমশাইকে হালদারবাবু খুব ভালোবাসে। শুধু শ্বশুরমশাইকে নয়, আমার শাশুড়ি মাকেও হালদারবাবু খুব ভালোবাসে। দেখো, বাবা মা ছেলে মেয়ের সাথে যাই করুক, কিন্তু ছেলে মেয়ে বাবা মাকে না মন থেকে ভালোবাসে। তো যাই হোক, আজকের আমার শ্বশুরমশাইয়ের 1 বছর মৃত্যুবার্ষিকী, মানে 1 বছর হয়ে গেছে আর কি। তো আমরা চেয়েছিলাম আমার ভাসুর আমরা একসাথেই বার্ষিকী মানে 1 বছরে কাজটা করা হোক, কিন্তু কোনো একটা কারণে আমার ভাসুর আমাদের সাথে করেনি। ওনার মানে অনেক লোকজন আত্মীয় স্বজন আছে, তো
সেই জন্য করে উনি আমাদের সাথে করেনি। উনি হয়তো আমাদের পরে আমরা করে নিলে উনি হয়তো আরও 2-4 মাস পরে করবে, তাই জন্য করে। আর আমার দেরি করারও কোনো মানে অসুবিধা আছে অনেক, কারণ হালদারবাবু বিভিন্ন সময় বিভিন্ন অসুখে ভোগে, জানো তো। মানে উনি তো আজ ভালো আছে, কাল নাও থাকতে পারে, এরকমই অবস্থা। সব সময় ওনার তো একটা না একটা রোগ ধরে আছে, যার জন্য করে যেই বছর কেটে গেছে আমি হালদারবাবুর হাতের আগুনটা ছাড়িয়ে দিলাম। আর এদিকে আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে, আর ওদিকে আমাদের ছেলে মেয়েরা মানে ভাগনা ভাগ্নিরা সবাই এসেছে, সবাই মজা করছে খুব। যত হোক, ওরা তো নাতি নাতনি, ওদের মন খারাপ হচ্ছে, তার মধ্যেও আনন্দ করছে, সবাই রান্না বান্না করছে। খুব বেশি লোকজন বলিনি, ওই মানে 40 মতো লোকজন হয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করছি, এদিকে দেখো সবাই শুয়ে আছে। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, মানে সে বলার কথা না। আর এখানে দেখো আমি ভেবেছিলাম আমার লাগবে না, কিন্তু ঠাকুরমশাই বললো যে দাদার সাথে দিদিরও বসতে হবে, যার জন্য শ্রাদ্ধের কাজে আমাকেও বসতে হলো। তো যাই হোক, বাবাকে বলি যেখানে থাকো ভালো থাকো, আর আমাদের কথা মনে রেখো। শ্বশুরমশাইয়ের কাজের দিনে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তাই ঘরে কেউ থাকতে পারছিল না। ফ্যান চলছে, তাও এত পরিমাণে গরম লাগছে, ঘরে তো কেউ থাকতেই পারছে না। সবাই এসে বাড়ির সামনে একটা মন্দির ছিল, ওটা যদিও আমার ছোটো শ্বশুরের মন্দির, মানে ছোটো শ্বশুর তৈরি করেছে ওই মন্দিরটা, বড় ঠাকুরের মন্দির। ওই মন্দিরের বারান্দায় গরমকালে আমরা সবাই শুয়ে বসে একটু গল্প টল্প করি। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, ফ্যানের হাওয়াতেও থাকা যাচ্ছে না। সবাই এসে, যেমন আমার মেজ ননদের খুব শরীর খারাপ, উঠতেই পারছিল না, ওনাকে ওখানে হাওয়াতে বিছানা করে দিয়েছি, পড়ে ঘুমাচ্ছিল। আর একার তো রাখা যাচ্ছে না, সবাই ওই গরমের মধ্যে থাকতে পারছিল না বলে সবাই এসে কি সুন্দর ওখানটায় একটুখানি মাদুর টাদুর পেতে দিয়েছিলাম, সবাই শুয়েছে। তো যাই হোক, এদিকে আমরাও কাজ করছিলাম, মানে আমাদেরও শ্রাদ্ধের কাজ চলছিল। আর এদিকে দেখো আমার ছোটো ননদ এসে বেচারি কোনো রকমে শাড়িটা ছেড়ে রান্না বসিয়েছে। আর রান্নার দিকটা সত্যি কথা বলতে, আমাদের যেদিনকারে শ্রাদ্ধের কাজ সেদিনে আমরা তো শ্রাদ্ধে বললাম, আর ওইখানে পুরো লোকজন খাওয়ানোর যা রান্না ছিল, পুরো রান্নাটাই আমার ননদ জামাই মিলে করেছে, মানে আমার ভাগ্নি জামাই যে হয় আর কি, সেই করেছে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। যদি না ছেলেটা ওই দিনে আসতো, জানি না আমি কিভাবে কি করতাম, মানে পারছিলাম না, হয়তো খাওয়াতে দাওয়াতে মানুষের অনেক লেট হয়ে যেত। তো যাই হোক, এখানে আমার মেজ নন্দাইও এসে আমার ছোটো ননদের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিল। তো যাই হোক, এখানে সবাই মিলে অনেকটা কাজ করে দিয়েছে, আমার অনেক হেল্প করেছে, মানে আমার এত ভালো লাগছে না, বলার মতন না। তো যাই হোক, এদিকে আবার হচ্ছে অলরেডি একটা ছোটো উনুন আর একটা বড় উনুন জ্বলছিল। আর যেহেতু একটু লেট হয়ে গেছে, যার জন্য করে যখন দেখেছি যে 1টা বাজে, সাথে সাথে হচ্ছে আবার আমরা হচ্ছে আবার একটা উনুন ইট দিয়ে বানিয়ে নিয়ে ওখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম কি কড়াইয়ে করে যদি ভাত করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, কারণ ওদিকে মাংস এখনও করা হয়নি। তো যার জন্য করে এখানে আরেকটা উনুন বানিয়ে নিয়েছি, ইট দিয়ে বানিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মানে আমার যে ভাগ্নি জামাই আর যারা কি আমার মেজ ননদের জামাই, তারপরে মেজ ননদের নাতি পুতি সবাই আর কি, আমার ছেলে, সবাই মিলে এখানে চলে এসেছে আমাদের গাছে থেকে নারকেল পাড়তে। নারকেল ঠিক না, ডাব। চান করতে এসে সবাই, মানে দাদু বসিয়ে রেখে গেছে, ওরা তো নাতি, ওদেরও তো মানে অধিকার আছে না। তো যাই হোক, ওরা সবাই মিলে চান করতে এসে গাছে উঠে নারকেল পেড়ে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। আমি চাই সবাই এইভাবে আসুক, একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করুক, সবাই থাকুক। দেখো, সবাইকে সব সময় ডেকে আনা তো সম্ভব হবে না, তো আমি এটুকু চাই সবাই মিলে যার যখন সময় হবে এসে দাদুর তৈরি করা যা আছে সবাই মিলে আনন্দ করে ফুর্তি করে খাওয়া দাওয়া করে ঘুরে যাক। তাতে কি হবে বলো তো, আমার শ্বশুর মশাই মানে ওদের দাদু আরও খুশি হবে, তাই না? তো যাই হোক, আর কি বলবো বলো তো, মনের মধ্যে অনেক কষ্ট।